বাগুয়া ট্র্যাপের মূলত টার্গেটে কারা কারা আছে? বাগুয়া ট্র্যাপের টার্গেট আছে মূলত মাদ্রাসা শিক্ষার্থীরা। আমি মুসলিম বোনদেরকে যথাসম্ভব আমি আমার ভিডিওতে শেয়ার করবেন। আমি বিশেষ কিছু লিখবো ভিডিওর লাস্টে আমি কিভাবে তারা মানে মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে। সো প্রথমত যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই টার্গেটে কারা কারা। এই টার্গেটে হচ্ছে অনেক অঞ্চলের বাংলাদেশের অনেক অঞ্চলের মেয়ে মুসলিম মেয়ে কিন্তু অনেক গরিব গরিব মেয়ে আছে। মূলত তাদেরকে টার্গেট করে আর মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তারা টার্গেট করে গেরোয়ার ফাঁদে ফেলে বা এটাকে ভাগ্য ট্র্যাপ বলে। সো এই ফাঁদে ফেলে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করে, প্লাস তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে বিবাহ করে ৫-৬ মাস। এই যে আমার সনাতন ভিডিওটা ধর্ম দেখেন, ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে জি আমাকে এই বিয়ে করে। ভিডিওটাতে আপনি দেখতে হয়তো পাচ্ছেন বা আমার যে ভালোবাসাটা মূলত বুঝাইতেও পারি নাই, একটা কিংবা মেয়ে সিঁড়ির নাম দেখাইতেও পারি নাই। ৬ মাসের গর্ভবতী, কিন্তু সে যে ছেলেটাকে বিয়ে করেছিল সে কিন্তু ছিল হিন্দু। তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে বিয়ে করবে, মুসলিম হবে এই যে, কিন্তু এখন ৬ মাস পরে সে উধাও। মূলত সে ভারতে আছে তাদের, কারণ এই এটা এটা মূলত চক্রটা হচ্ছে ইসকন সমর্থিত চক্র। কারণ ইসকনের সাথে এদের পুরো পরস্পর সম্পর্ক, তাদের অর্থ আসে কিন্তু এই ইসকনের মাধ্যমে। মানে যারা এই ট্রাভে ফেলার কাজ করে মূলত তাদেরকে অর্থ দেয় হলো এই ইসকন সমর্থিত আর কি। সো আজকে কিছু নিউজ আপনাদের বলি যেটা বাংলাদেশে ঘটতেছে, প্রচন্ড পরিমাণে ঘটতেছে, মানে তার কোনো ভাষাই নেই বলার। প্রত্যেক দিন এরকম ঘটতেছে। অনেক মেয়ে দেখবেন হোটেলে গেছে, যে আমি স্ক্রিনে শেয়ার করে দেখেন, অনেক ছেলের সাথে লিফটে দেখা করতেছে, লিফটে আছে, বাজারে গেছে বা পার্কে গেছে বা রেস্টুরেন্টে গেছে, এমনকি হোটেলেও গেছে, যাদের মানে পাগোয়া মানে তাদেরকে এমন ভাবে বলা হয়েছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমাকে শেখান। এই ঠিক পেলে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে দর্শন করে মূলত তারা পালিয়ে যায় মূলত। আপনি ইদানিং দেখতে পারবেন বাংলাদেশে অনেক হিন্দু ভারতের নাগরিক আছে প্রায় ৩,০০০-এর মতো। তাদেরকে বলে দেশে পাঠাবে, মানে ভারতে ব্যাক পাঠাবে, হবে কিনা জানি না, কিন্তু তারা আছে মূলত। এই চক্রটা মানে এই ইসকন সমর্থিত চক্র যেটা, সেটার মাধ্যমে আমাদের মুসলিম মা বোনদেরকে আহ তারা তাদের প্রেমে ফাঁদে ফেলে তাদেরকে দর্শন করে তারা পালিয়ে যায়। তো মূলত আমি কয়েকটা নিউজ বলি, দেখেন আমি স্ক্রিনেও দেখাচ্ছি। বরিশালে ভোলায় মুসলিম পরিচয়ে বিয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ। জি। আরেকটা হচ্ছে যশোরে মুসলিম পরিচয়ে বিয়ে দর্শন আত্মসাৎ, নাম হচ্ছে উজ্জ্বল কুমার বিশ্বাস, যুগান্তর নিউজ। আরেকটা হচ্ছে জোরপূর্বক মুসলিম মেয়েকে ধর্মান্তরিত করে মা ছেলে আটক। মানে তাদের কলিজা হয় কিভাবে, কলিজা টান মেরে ছিঁড়ে ফেলা দরকার না? কারণ একটা মুসলিম মেয়েকে সে কিভাবে জোর করে ধর্মান্তরিত করে, ৫১% মুসলিমের দেশে তাকে কিভাবে মানে জোর করে ধর্মান্তরিত করে। সো আমাদের, শুধু আমি না, আপনারও বিবেকবান, মানে আপনারও একটা হলেও পোস্ট দেওয়া দরকার। আপনার যদি সচেতন না হন, আজ হয়তো অন্য কারো বোন হচ্ছে, অথবা কালকে আপনার মেয়ে হবে, অথবা আপনার বোন হবে, তখন আপনার কেমন লাগবে যে একটা মালাউন আপনার মেয়েকে তার প্রেমের ফাঁদে ফেলে তাকে দর্শন করে তার পেটে বাচ্চা দিয়ে সে উদাও হয়ে গেছে, বিষয়টা কেমন? সো আরেকটা বিষয় না বললে নয়, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আত্তা খিজিল মুমিনুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল কাফির, মিন দুনিল মুমিন, অর্থাৎ মুমিনটা মুমিন করতেছে না, কাফির রূপে যেন বন্ধুরা গ্রহণ না করে। এখন আপনার বোন, আপনার বোন, আমার বোন যে ভার্সিটিতে পড়তেছে, তাহলে এমন হতে পারে যে ইসকনের সমর্থিত কোনো হিন্দু বন্ধুকে বা ইসকনের সমর্থিত কোনো সদস্যর প্রেমে পড়তেছে বা তাদের সাহায্যে অনেক এই পাচ্ছে। সো মানে ওইদিকে বাড়াচ্ছে। সো আমাদের সচেতন হওয়া দরকার। আপনার বোন আছে, আমার বোন আছে, সবার মানে মা বোন আছে। সো তাদেরকে সচেতন করা হচ্ছে মূলত এই ভিডিওর প্রেক্ষাপট, মূলত উদ্দেশ্য। সো আরেকটা নিউজ বলি, টিকটকে প্রেম, স্বামী সন্তান ছেলে, হিন্দু ছেলের বাড়িতে মুসলিম মেয়ে, মানে তাদেরকে কিভাবে হিপ্নোটাইজ করা হচ্ছে চিন্তা করছেন? সো আরেকটা নিউজ বলি, সেটা হচ্ছে নেত্রকোনায় মোহনগঞ্জে ধর্ষণের অভিযোগে মুসলিম সেজে তরুণীকে বিয়ে, মানে মুসলিম পরিচয়ে বিয়ে করেছে একটা হিন্দু মালাউন মুসলিম মেয়েকে। সো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে খুঁজে দর্শন এই তাকে জেলে পাঠানো হয়েছে, জানি না শাস্তি কি হবে। বলছে বরগুনা প্রেমের টানে মুসলিম তরুণী হিন্দু ছেলের বাড়িতে। সো এইসব বিষয় প্রেক্ষাপটে আমরা এটাই জানতে পারি যে আমাদের সতর্ক তো হতে হবে। একটা ভাই সামান্য পরিমাণে একটা বার্থডেতে কিছু মানে ব্যানার দিয়েছিল, এটার বলে এটার জন্য কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনারা তো দেখেছেনই বর্তমানে। সো বাগওয়া ট্রাপ সম্পর্কে আসলে বেসিক ভাবেই বলা হয়েছে। সো প্রথম এখন যে বিষয়টা নিয়ে আসো, তারা কিভাবে আমাদের মুসলিম বোনদেরকে তাদের ট্রাফে ফেলার চেষ্টা